জামাতে ইসলামের 99% কর্মী, নেতা সব মাদ্রাসা লেখাপড়া করেনি। বর্তমানে যিনি জামাতে ইসলামের আমির, আমি তার নাম দিয়েছি সাদা শকুন। কারণ তার মাথার চুল সাদা, ব্রু সাদা, দাড়ি মোছ থেকে শুরু করে বুকের পশম, নাভির নিচে আর গেলাম না, সব সাদা, বুঝছেন? এজন্য তার নাম দিয়েছি সাদা শকুন। শকুন কেন? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শকুন, কালো শকুনেরা আমাদের মানচিত্র চিবিয়ে এরকম ছিঁড়ে টুকরো টুকরো করেছিল এবং বাংলাদেশের এই পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ নামক একটি দেশ আছে, সেটাকে বিচ্ছিন্ন নিচ্ছিন্ন করতে চেয়েছিল। সেই শকুনদের এই উত্তরসূরি ডাক্তার শফিকুর রহমান, এই সিলোটি ফাগা আবাদির ঘরের আবাদি, সে এখন সাদা শকুন রূপে এসেছে। আপনারা সাদা শকুন বললেই বুঝবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ঠিক আছে? কিন্তু তারাও যে সব খারাপ কথা বলে তা নয়, তাদের চেয়ে বেশি খারাপ করেছে খুনি জিয়াউর রহমান। বিএনপি জামাতের থেকে হাজার গুণ খারাপ। রাজাকারদের পুনর্বাসিত করেছে। শাহ আজিজের মতো কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছে এই মুক্তিযোদ্ধাদের হত্যাকারী কর্নেল তাহেরকে যে ফাঁসিতে ঝুলাইছিল সেই খুনি জিয়া, এবং তার বিধবা স্ত্রী পরবর্তী সময়ে জামাতের কিছু নেতাদেরকে মন্ত্রী বানিয়ে বাংলাদেশের পতাকাকে অসম্মান করেছে। এখন আমি যেটা বলছি, আমি বাংলাদেশে কোনো ফ্যামিলি চাই না, স্বৈরতন্ত্র চাই না। এখন আপনারা বলেন, আমার প্রিয় হাঁসু আপা, আমি এখনো বলবো হাঁসু আপাকে আমি শ্রদ্ধা করি। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে গিয়েছি, বঙ্গবন্ধুর রাজনীতিরও সমালোচনা করেছি। বাকশাল গঠন অনেক আগে করা দরকার ছিল, দেরি হয়ে গেছে। যেমন করে এবার এই যে গত বছর যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমার হাঁসু আপাকে আপনাদের ভাষায় স্বৈরাচারী, আমি বলি লৌহ মানবিকা, মোস্ট ডাইনামিক পলিটিক্যাল লিডার ইন দি ওয়ার্ল্ড, অল ওভার দি ওয়ার্ল্ড, ওকে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি এগুলো পরে ব্যাখ্যা করব। তবে এই যে সি এনসিপি নিয়ে আইছেন আপনারা, বানাইছেন যারা, এটা অনেকেরই অনেক আশা ছিল নতুন প্রজন্ম ভালো কিছু উপহার দিবে। কিন্তু এরা আপনারা তো রং সিলেকশন রং। এরা রাস্তা নেড়ি কুত্তা, ঘেঘে করা, এরা প্রত্যেকে ঠোকায়। এই যে আপনার নাসিরুদ্দিন পাটারি, তার বাড়ি আমার বাড়ির কাছে ভাই। তার ১৪ গোষ্ঠী রাজাকার ছিল, তার বাড়ি শাহরাস্তি, চাঁদপুর জেলায়। তাকে আমি একদিন টেলিফোনে কথা বলেছি। আমি বলছি, তুমি কি আমাকে চিনো? কয়, হ্যাঁ চিনি, লাভ ইজ পাওয়ার। আমি বলি, তুমি আমার বাড়ি কোথায় তুমি চিনো, কোন গ্রাম? বলে যে হ্যাঁ সেরিয়ারা, সরষাক। আমি তো আপনার বাড়িতে খেজুরের রস চুরি করে খাইছি। আমাদের বাড়িতে তো অনেক বড় জমিদার বাড়ি, গ্রামের প্রায় ৪ ভাগের ১ ভাগই আমার দাদার ছিল, এখনো আছে, যদি অনেকগুলো বিক্রি করে ফেলেছে। ৯টা পুকুরের অংশ আছে, নিজেদেরই আছে অনেকগুলো পুকুর এককভাবে, আবার অনেকগুলো অংশীদার হিসাবে আছে। যা, এত সব কথা বলার দরকার নেই। এবং এই এনসিপির নাম দিয়েছি ন্যাশনাল সার্কাস পার্টি। তারা শুধু চাঁদাবাজি করে, তারা মব ভায়োলেন্স করে, মানুষকে অসম্মান করে, শিক্ষকদের অসম্মান করেছে, প্রধান বিচারপতিকে অসম্মান করে বের করে দিয়েছে। এগুলোর ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে ভাই। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট মানে টার্মিন বলা হয়, এক্ষুনি যেতে হবে, না যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমাকে এই মানে ওখান থেকে আর আমার থেরাপি করবে না। আমি এখন গেলাম, পরে কথা হবে। আর ডক্টর ইউনূস সাহেব আসতে চাননি, গতকালকেও আমি বলেছি, জোর করে তাকে আনা হয়েছে এবং তাকে জোর করে বের করে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেব থাকবেন যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হয়, ততদিন পর্যন্ত। এবং আমি আরপি সিস্টেমের নির্বাচন হবে, সেটা আমি অনেক আগে থেকেই সাপোর্ট করি। কথা বোঝা গেছে? করাপশন দূর করতে হলে, নির্বাচনে কারচুপি বন্ধ করতে হলে, এবং কালো টাকা এবং পেশি শক্তির দৌরাত্ম্য বন্ধ করতে হলে আরপি সিস্টেম ছাড়া কোনো উপায় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
জয় শেখ হাসিনা। প্রেম ধর্ম সেরা ধর্ম।